হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা আপার প্রাইমারি টেটের জন্য সিডিপির এমসিকিউ করব। আজকের টপিক হলো প্রকৃতিবাদ ও শিক্ষা। ঠিক আছে, তো দেখো দেরি করব না, প্রথম প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে প্রকৃতিবাদের মতে জগতের মূল ভিত্তি কি। প্রত্যেকে একটু ট্রাই করবে অ্যান্সার করার। প্রকৃতিবাদের মতে জগতের মূল ভিত্তি কি, অ্যান্সার কি হবে? মন, আত্মা, পদার্থ, নৈতিকতা। কত স্কোর করলে? ঠিক আছে, কত স্কোর করলে সবাই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করে জানিও তোমাদের কত স্কোর হলো। মন, আত্মা, পদার্থ, নৈতিকতা, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পদার্থ। ঠিক আছে, অ্যান্সার হবে হলো পদার্থ। চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। প্রকৃতিবাদ হলো একটি দার্শনিক অবস্থান যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শনকে দেখে। এটা একজনের মত। কার মত? মতটাকে আরেকবার দেখি। প্রকৃতিবাদ হলো একটি দার্শনিক অবস্থান। আচ্ছা, অনেকক্ষণ ধরে প্রকৃতিবাদ কথাটা বলছি, তো এগুলো তো ডেসক্রিপটিভ নোটস আমাদের অনলাইন ক্লাসে করানো হয়। প্রকৃতিবাদ জিনিসটা কি, যারা প্রকৃতিবাদ রয়েছেন তারা কি বলেন, আমাদের যে জীবন, ভালো করে বুঝবে, আমাদের জীবন হলো ভৌত ও রাসায়নিক অবস্থা। ঠিক আছে, আমাদের লাইফে যা যা কিছু হচ্ছে প্রত্যেকটাই হলো ভৌত এবং রাসায়নিক অবস্থা। তো এটা কিন্তু প্রকৃতিবাদরা মনে করে। তো প্রকৃতিবাদ হলো একটি দার্শনিক অবস্থান যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শনকে দেখে। এই মতটা কার? রুশো, রাঙ্কে, হারবার্ট স্পেন্সার। অ্যান্সার হবে হলো রাঙ্কে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রাঙ্কে। চলো নেক্সট প্রশ্ন। প্রকৃতিবাদের মতে প্রকৃতিবাদের মতে জীবন কিভাবে উদ্ভূত হয়েছে? ঠিক আছে, প্রকৃতিবাদের মতে জীবন কিভাবে উদ্ভূত হয়েছে? আত্মিক শক্তি থেকে, মৃত পদার্থ থেকে, ঈশ্বরের অভিপ্রায় থেকে, সামাজিক বিকাশ থেকে। জীবন কিভাবে উদ্ভূত হয়েছে? আত্মিক শক্তি থেকে, মৃত পদার্থ থেকে, ঈশ্বরের অভিপ্রায় থেকে, সামাজিক বিকাশ থেকে। অ্যান্সার হবে মৃত পদার্থ থেকে। ঠিক আছে, তাদের মতে, প্রকৃতিবাদদের মতে। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। প্রকৃতিবাদ কোনটিকে সর্বোচ্চ শিক্ষা মনে করে? প্রকৃতিবাদ কোনটিকে সর্বোচ্চ শিক্ষা মনে করে? শিক্ষক, অভিভাবক, প্রকৃতি, সমাজ। অ্যান্সার কি হবে? নামের সাথেই বোঝা যাচ্ছে, অ্যান্সার কিন্তু হবে হলো প্রকৃতি। প্রকৃতিবাদরা মনে করে মানুষ প্রকৃতি থেকে, নেচার থেকে সব থেকে বেশি শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারে। নেক্সট প্রশ্ন। প্রকৃতিবাদের দৃষ্টিতে শিক্ষা মূলত কি ধরনের? প্রকৃতিবাদের দৃষ্টিতে শিক্ষা মূলত কি ধরনের? বই নির্ভর, অভিজ্ঞতা নির্ভর, আচরণ আচরণবাদ নির্ভর, আর হলো ধর্ম নির্ভর। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অভিজ্ঞতা নির্ভর, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স থেকে মানুষ যে শিক্ষাটা গ্রহণ করছে সেটাই হলো মূল। এটা হলো কি প্রকৃতিবাদদের দৃষ্টিতে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি প্রকৃতিবাদের মূল দাবির অন্তর্গত? ঠিক আছে, নিচের কোনটি প্রকৃতিবাদের মূল দাবির অন্তর্গত? কি কি বলেছে? আত্মা অমর, প্রকৃতির নিয়ম অপরিবর্তনীয়, মুক্ত ইচ্ছায় সবকিছু নিয়ন্ত্রণ করে, ভাববাদী প্রধান সত্য। তো অ্যান্সার কি হবে? প্রকৃতির নিয়ম অপরিবর্তনীয়। প্রকৃতির নিয়ম অপরিবর্তনীয়। পরের প্রশ্ন।
কোশ্চেন নাম্বার 7 বলছে প্রকৃতিবাদ শিক্ষার মূল লক্ষ্য কোনটি? প্রকৃতিবাদ এই যে শিক্ষা, এটা আমরা কেন পড়বো, এটার মূল লক্ষ্য কি? নৈতিক পরিশুদ্ধি, ধর্মীয় শিক্ষা, জীবনের সংগ্রামের জন্য প্রস্তুতি, দার্শনিক চিন্তার উন্নয়ন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জীবনের সংগ্রামের জন্য প্রস্তুতি। নেক্সট, আচ্ছা, আপার প্রাইমারিতে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে? অনলাইন ক্লাস অলরেডি চলছে। অনলাইন ক্লাসে দেখো তোমাদের সপ্তাহে কিন্তু 3 দিন করে তোমাদের ক্লাস হয়। সিডিপি থাকে, বেঙ্গলি থাকে, ইংলিশ থাকে। আর সায়েন্সের মধ্যে কি কি রয়েছে? সায়েন্সের মধ্যে কিন্তু তোমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স, এই তিনটেই কিন্তু ইনক্লুড রয়েছে। আর সোশ্যাল স্টাডিজ এর মধ্যে একদম যা যা সিলেবাসে আছে সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে। তো যারা যারা এই কোর্সের ডিটেলস সম্বন্ধে জানতে চাইছো, তোমরা এই এমসিকিউ পাবে, আবার ডিটেলস নোটও কিন্তু তোমাদের এগুলো দেওয়া হচ্ছে। তো এই কোর্স সম্বন্ধে যারা জানতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে? 7384504759 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন বলেছে কোন শিক্ষণ পদ্ধতি প্রকৃতিবাদের সঙ্গে সরাসরি যুক্ত? কোন শিক্ষণ পদ্ধতি প্রকৃতিবাদের সঙ্গে সরাসরি যুক্ত? লেকচার পদ্ধতি, প্লে ওয়ে পদ্ধতি, গাইডেড রিডিং, আর হলো চিত্রপাঠ। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো না, এটা থাকবে হলো তোমাদের জন্য এইচডব্লিউ। তোমরা বলবে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8 তোমাদের জন্য কিন্তু এইচডব্লিউ থাকছে। চলো নেক্সট কোশ্চেন। প্রকৃতিবাদের মতে মানব আচরণের মূল ভিত্তি কি? প্রকৃতিবাদের মতে মানব আচরণের মূল ভিত্তি কি? সংস্কৃতি, সহজাত প্রবৃত্তি, সামাজিক চাপ, নৈতিক আইন। অ্যান্সার কি হবে? সহজাত প্রবৃত্তি। অ্যান্সার হবে কি? সহজাত প্রবৃত্তি। নেক্সট, নিচের কোনটি প্রকৃতিবাদের প্রস্তাবিত পাঠ্যক্রমের অংশ নয়? নিচের কোনটি প্রকৃতিবাদের প্রস্তাবিত পাঠ্যক্রমের অংশ নয়? অপশন দেখো, প্রাকৃতিক বিজ্ঞান, শারীরিক শিক্ষা, খেলা, ধর্মগ্রন্থ পাঠ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো ধর্মগ্রন্থ পাঠ। যখনই কোশ্চেনে কখনো নেগেটিভ দেখবে তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে, কারণ তোমাকে কি খুঁজতে হবে, এটা মানে হলো তোমাকে ভুল উত্তর খুঁজতে হবে। আর আমাদের জেনারেল যে প্রপার্টিজ সেই অনুযায়ী আমাদের, আমরা যেটা সঠিক যেটা পড়ি বইতে তো আর ভুল লেখা থাকে না, আমাদের চোখটা সঠিকের দিকে আগে যায়। তো এগুলো কিন্তু অ্যান্সার করার সময় যে কোনো প্রশ্ন থাকতে পারে, যখনই এরকম একটা নেগেটিভিটি দেখবে খুব ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কোনো একটা টপিকে এমসিকিউ নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। আর যদি তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, এখানে কিন্তু তোমাদের লাইভ ক্লাস হয়, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু লাইভ ক্লাস হয় আর তার রেকর্ডিং থাকে, ঠিক আছে? তো চলো আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।